আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছে? তো আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি একটা বাইক কিনতেছি। বাইক কেনার জন্য তো আসলে কেমন বাইক কিনলে ভালো হবে সেই বিষয়ে সবার কমিটির মতামত নিচ্ছি। আপনি যদি আমার নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর মধ্যে একটা কমেন্ট করতে পারেন আসলে আমার জন্য কোন বাইকটা ভালো হবে, কোন বাইকটা কিনলে আমি মোটামুটি একটা যাতায়াত করতে পারবো। বাইকটা যদিও আমার কিনা হবে হচ্ছে অফিস পারপাসে, অফিস প্লাস হচ্ছে টুকটাক মোটর ব্লগিং, এর জন্য আসলে বাইকটা কিনবো। তো মোটো ব্লগিং এর পাশাপাশি যে আপনার অফিস, এটা মিলিয়ে আসলে কোন ধরনের বাইক ভালো হবে, কয়েকটা বাইক সাজেস্ট করবেন সবাই। আহ, যার বাইকের সাজেস্ট বেশি হবে যে বাইকের, তো সেই বাইক কেনার চেষ্টা করবো আমি। আমার আপনারা জানেন যে আমার একটি পালসার বাইক ছিল, সেটা আমি সেল দিয়ে দিয়েছি। সেল দিয়ে বর্তমানে হচ্ছে বাইক ছাড়া আছি। আসলে কোন বাইক ভালো হয় সেই বিষয়ে কমেন্টের মাধ্যমে মতামত আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের মতামত অনুযায়ী একটা বাইক কেনার চেষ্টা করব। তো আমি অনেক বাইক মোটামুটি চালিয়ে দেখার চেষ্টা করতেছি যে আসলে বাইকের কীরকম বাইকের কীরকম ফিডব্যাক দিচ্ছে। তো বর্তমানে আমি আজকে চালাচ্ছি হচ্ছে সুজুকি জিক্সার এফআইবি যেটা। তো এই বাইকটার আসলে ভালো মন্দ দিক বলতে এই বাইকের হচ্ছে ইনিশিয়াল পিক আপ অনেক ভালো, রেসপন্স খুব দ্রুত দেয়, রেডি পিক আপ যেটাকে বলে সেটা অনেক ভালো। তো একটা জিনিস এই বাইকের আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এই বাইকটা মানে ঝাঁকি ঝাঁকি দিতেছে, মনে হচ্ছে যে বাইকটা একটু একটু মানে ঝাঁকুনি দেয়, ডেক দেয়, যেটাকে বলে যে ডেক দিয়ে দিয়ে চলতেছে। আর এখন এই বাইকের কি সমস্যা, নাকি আমি যেটা চালাচ্ছি এটার সমস্যা, নাকি টোটাল সুজুকি জিক্সার এফআইবিএস এর সমস্যা, সেই বিষয়ে আসলে জানা আমার খুবই দরকার। আপনারা কমেন্ট করবেন যে সুজুকি জিক্সার এফআইবিএস কি খুবই স্মুথলি চলে, নাকি মাঝে মাঝে গাড়িটা ডেক দিয়ে চলে। বিশেষ করে আমি যখন দেখেছি যে দুই গিয়ারে ফেলে যখন আমি আস্তে আস্তে রাইড করতেছি, তখন থ্রোটলটা যদি স্মুথলি ভাবে ধরে রাখতেছি, তখন বাইকটা একটু একটু ব্রেক পারতেছে। আর যখন কিনা থ্রোটলটা আমি পুরো এভাবে টেনে ধরে রাখতেছি, তখন কিন্তু আর সমস্যা হচ্ছে না, তখন কিন্তু স্মুথলি ভাবে যাচ্ছে, কোনো সমস্যা ছাড়া। তো আসলে জানার বিষয় এটাই যে সুজুকি জিক্সার এফআইবিএস এই বাইকের কি কমন সমস্যা, নাকি এটা এই বাইকের কোনো সমস্যা না, জাস্ট আমি যেটা চালাচ্ছি সেটার মধ্যেই সমস্যা ফিল করতেছি। অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস। তো একটা বাইকের সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক কেনা ভালো হবে এত টাকা বাজেটে, 40,000 টাকা বাজেটে এটা কিনা ভালো হবে, নাকি হচ্ছে বাজাজের EN160 আছে, 250 আছে, 250 এইটা কিনা ভালো হবে। তারপর হচ্ছে সুজুকিতে নেকেড ভার্সন, সেটা কিনে ভালো হবে। তারপর এদিকে ইয়ামাহার আছে এফজেডএস, সেটা কিনা ভালো হবে। তো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদিও সুজুকি জিক্সার একটু স্মুথ ভাব দেয়, কিন্তু একটু মোটেও কিন্তু স্মুথ বাইক না। এটাকে যেমন একটা সিগনেচার একটা বাইক, তো এখান থেকে স্পোর্ট বাইকের ভাব যে আনা সেটা কিন্তু এটা দিয়ে আসবে না। এটা হচ্ছে জাস্ট আপনাকে একটা স্পোর্টস ফিল দিবে। এমন
বাইকের মতো যে এটা ইনিশিয়াল টান উঠবে সেরকম কিন্তু না। এটা টান উঠবে, রেডি পিকার কিন্তু আছে সেটা টান উঠবে এভাবে কিন্তু এটা ইনিশিয়ালি টান উঠবে। ঠিক আছে বাইক মডেল না আপনারা ইনিশিয়ালি পিকআপটা সেটা পাবে। আরেকটা বিষয় হচ্ছে এই বাইকের হচ্ছে ডুয়েল চ্যানেলের বেশ করে ভালো হবে। যেটা বর্তমানে বাজারে এসেছে আর সেটাই কিন্তু আপনারা জানেন যে ডুয়েল চ্যানেলে বিএস দেওয়া আছে, কিন্তু N250 যে প্রাইস রেঞ্জ সেই প্রাইস রেঞ্জে সুজুকি জিক্সার নেওয়ার প্রশ্নই আসে না। কারণ সেই প্রাইস রেঞ্জের আরেকটু প্রাইস বাড়ালে কিন্তু আপনারা ইয়ামাহা ব্র্যান্ডের একটা বাইক নিতে পারেন। ইয়ামাহা FZS, ইয়ামাহা R15 ব্র্যান্ডের বাইক কিন্তু আপনি নিতে পারবেন, যে সুজুকির যে 250 সিসির বাইকটা। বর্তমান যে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তা অনুযায়ী কিন্তু আপনার 250 সিসির বাইক আসলে আমাদের জন্য। 250 সিসির বাইক নিতে গেলে আমাদের রাস্তাঘাট আরো ভালো করতে হবে, আরো উন্নত করতে হবে। তা না হলে আসলে 250 সিসির বাইক আমাদের বাইক ইন্ডাস্ট্রি যদি আলো তো 250 সিসি, কিন্তু 250 সিসির যে আপনি চান সেটা কিন্তু বাংলাদেশের রাস্তায় টানা সম্ভব না। বাংলাদেশের রাস্তার জন্য আমি মনে করি যে 150 সিসি বেস্ট, এটার উপরে কোনো অপশন নাই। কারণ হচ্ছে 150-এ একটা বাইক, 150 সিসির একটা স্পোর্টস বাইক কিন্তু অনায়াসে 140-45 যায়। 140-45 টানার মতো আসলে রাস্তা আমাদের বাংলাদেশে না। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 80, 100, 110, 120 এরকমই বেশ, এর উপরে টানাও ঠিকঠাক। তো সব মিলিয়ে আসলে আমি যেটা আসলে আপনাদের জানাতে চাচ্ছিলাম যে বর্তমানে যে বাইক ইন্ডাস্ট্রি আছে সেই বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া আসলে ভালো হবে সেটা আসলে জানতে চাচ্ছি। মোটামুটি সব বাইকে আমি চালাইছি, কিন্তু আসলে আমি একটু কনফিউশনে পড়ে গেছি যে আসলে কোন বাইকটা নেওয়া ভালো হবে। যদিও বাজাজ ব্যাটারি ইউজ করেছি, তারপর হচ্ছে সুজুকির মনোগ্রাফটাও চালাইছি, তারপর হচ্ছে ইয়ামাহা ZS, ওই বাইকটাও বেশি চালাই নাই, অল্প চালাইছি। এবার আসলে কোন বাইকটা ভালো হবে সেটা নিয়ে এখন আমি কনফিউশন আছি যে আসলে আমাদের বর্তমান যে বাইক ইন্ডাস্ট্রি, বাইক ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ বাইকের বাজারে ফিচার নিয়ে আসছে বিভিন্ন ব্র্যান্ড, সেই অনুযায়ী কিন্তু আমাদের বাইক কেনা এখন বর্তমানে টাফ। অবশ্যই বিরুদ্ধে কমেন্ট করে কোন ধরনের বাইক কেনা থেকে তবে কোন ধরনের বাইক কিনতে ভালো হবে সব কিছু আজকে আমাদের এগুলির মধ্যে জানার চেষ্টা করবেন। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো থাকবেন।